বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবার উত্তাল হতে যাচ্ছে। এবারের আন্দোলনের নেতৃত্বে থাকছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং আরও ৬টি রাজনৈতিক দল। নির্বাচনের আগেই তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ ৪ দফা দাবিতে মাঠে নামতে যাচ্ছে। সূত্র জানা গেছে, শীঘ্রই তারা তাদের যুগপথ কর্মসূচি ঘোষণা করবে। কয়েক দফা বৈঠকের পর দলগুলো একমত হয়েছে যে জুলাইয়ের জাতীয় সনদের আইনি ভিত্তি কার্যকর করা এবং নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা অত্যন্ত জরুরি। এছাড়াও তারা চাইছে যে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমকে নির্বাচনের সময় সীমিত করা হোক। এই দাবিগুলোই এবার তাদের আন্দোলনের মূল ভিত্তি। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, যুগপথ কর্মসূচিতে এখন পর্যন্ত যুক্ত হয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী রোববার সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে। অন্য দলগুলোরও শীঘ্রই তাদের কর্মসূচি প্রকাশের কথা রয়েছে। আগামী সপ্তাহ থেকে এই যুগপথ কর্মসূচি মাঠে কার্যকর হতে পারে। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, আগামী সোমবার পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আমরা সকল দলের অভিন্ন কর্মসূচি ঘোষণা করব। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব আরও বলেন, আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চাই। অন্যান্য দলগুলো সরাসরি নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে একমত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই যুগপথ আন্দোলন শুধু একক দলের নয়, বরং একাধিক ইসলামী দল একত্রিত হয়ে তৈরি করছে একটি শক্তিশালী বার্তা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য এই আন্দোলন ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে। তবে রাজনৈতিক পরিবেশ এখনও অনিশ্চিত। কিছু দল সংসদের উভয় কক্ষের জন্য প্রার্থীর দাবি রাখছে, আবার কেউ শুধুমাত্র উচ্চকক্ষের জন্য ভোট প্রার্থী করতে চায়। ফলে দলগুলো তাদের দাবি অনুযায়ী পৃথকভাবে উপস্থাপন করবে। তামজিদ মির্জা যুগান্ত নিউজের প্রতিবেদক জানিয়েছেন, দলগুলোর এই অভিন্ন কর্মসূচি ও যৌথ প্রস্তুতি আগামী নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিভিন্ন দল একত্রে যখন জোটবদ্ধ আন্দোলনে নামছে, তখন সাধারণ ভোটারের চোখে তা শক্তিশালী এবং কার্যকর মনে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুসলিম জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং ইসলামী দলগুলোর ঐক্য এবার নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। তাই বলা যায়, আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের রাজনীতির মাঠে উত্তেজনা আরও বাড়বে। জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং অভিন্ন দাবিতে দলগুলো যখন পদক্ষেপ নিচ্ছে, তখন রাজনৈতিক পর্যবেক্ষকরা নতুন দিক নির্দেশনা দিয়ে বিশ্লেষণ শুরু করেছেন। দেশের রাজনৈতিক অঙ্গন এই মুহূর্তে নিঃসন্দেহে নতুন অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে যুগপথ আন্দোলন এবং ইসলামী দলের ঐক্য একটি চমকপ্রদ পরিবর্তন আনতে পারে।